নমস্কার। আজ শনিবার সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথম যে কাজটা করি ফ্রেশ হওয়ার পরে সেটা হচ্ছে বারান্দার সব গাছগুলোতে দেখে নেই কোন গাছে জল লাগবে না, সেই রকম বুঝে বুঝে গাছগুলোতে জল দিই। টমেটো গাছে প্রচুর পরিমাণে জল লাগে, সে কারণে টমেটো গাছে দুবেলা করে জল দিতে হয়। সেগুলো দিয়ে চলে এসেছি কিচেনে। এখানে খুব সুন্দর করে এলাচ দিয়ে, আদা দিয়ে, একদম বেশি করে চা পাতা দিয়ে খুব সুন্দর করে একটা কড়া করে চা তৈরি করে নিচ্ছি। আজকে সকালে প্রথমে একটা দুধের প্যাকেট কেটেছিলাম, সেটা পুরোটাই কেটে গেছে, ছানা হয়ে গেছিলো। তারপর আবার আর একটা দুধের প্যাকেট কেটে এখন চাটা করলাম। এখন এই দেখুন, চাটা করতে গিয়ে আবার বেশ কিছুটা চা নিচে পড়ে গেল। আসলে এই কাপ দুটোর মুখটা এতটাই ছোট, এখানে বড় ছাঁকনি দিলে পরে ছাকার সময় একটু নিচে পড়ে যায়। এই কাপ দুটো আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম, কলকাতা থেকে আমার দিদিরা পাঠিয়েছিল। খুব সুন্দর কাপ দুটো। তো সকালবেলা যেটা আমার রুটিন থাকে সেটা হলো যে আগে খালি পেটে বেশ কিছুটা জল খেয়ে নিই। জল খেয়ে নিয়ে তারপরে চা ইচ্ছে হলে খাই, ইচ্ছে না হলে খাই না। এমন নয় যে চা প্রতিদিনই খেতে হয়। তো চাটা নিয়ে মোটামুটি বসলাম। আর এখানে এই ছোট বারান্দাটা থেকে রাস্তাটা খুব সুন্দর আজকে লাগছে। গতকাল তো ভীষণ মেঘলা ছিল, প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল সন্ধ্যের পরে। ওয়েদারটা যার ফলে একটু ঠান্ডা হয়েছে। এখনও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তবে রোদ উঠেছে সকাল থেকেই এবং মোটামুটি চারিদিকটা বেশ ঝলমলে, খুব সুন্দর লাগে। চলুন আপনাদের একটু দেখাই। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে সকালবেলা খুব ভালো লাগে। এটা একটা ছোট বারান্দা আমাদের, এটা হলের সাথে অ্যাটাচ। তো এই বারান্দাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে আমি চা খাই। তো এখান থেকে পুরো রাস্তাটা দেখা যায়, খুব সুন্দর লাগে। আর রাস্তাগুলো সকালবেলা না জল দিয়ে ধুয়ে দিয়ে যায় একটা গাড়ি এসে, যার ফলে পুরো কালো চকচকে রাস্তা, তার সাথে লাশ গ্রিন, পাশে মাঠ, আর চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং। বেশ সুন্দর পরিবেশটা। তো এখানে আমি মোটামুটি বেশ কিছুটা সময় সকালের দিকে স্পেন্ড করি। এই ধরুন 10 মিনিট 15 মিনিট মতন আমার মি টাইম। এইবার চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আমি বরাবরই দক্ষিণ ভারতীয় খাবারগুলো খেতে খুব পছন্দ করি। দক্ষিণ ভারতীয় খাবারের মধ্যে ডোসা বাদেও ইডলিটা আমার বেশি পছন্দ। আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে দক্ষিণ ভারতীয় খাবারগুলো বাড়িতে বানানো শিখেছিলাম। বিয়ের আগে কিনেই খেতাম, কারণ আমাদের বাড়িতে কখনো দক্ষিণ ভারতীয় খাবার বানিয়ে খাওয়ার প্রচলন ছিল না। আমরা বাইরে থেকে কিনেই খেতাম, আর খুব বেশি খাওয়ার প্রচলনও ছিল না। আমাদের বাড়িতে একদম পাতি বাঙালি খাবারই রান্না হতো। তো যাই হোক, আমি মোটামুটি একটা রেডিমেড যে ইডলি দোসা ব্যাটার হয় সেই একটা ব্যাটারের প্যাকেট খুলে নিয়েছি। এটা 2 কেজির মতন ব্যাটার আছে এখানে। তো অল্প একটুখানি ব্যাটার আমি এখান থেকে নিয়ে নিয়েছি আলাদা করে, যেটার মধ্যে আমি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেবো বেশ কিছুটা জোয়ান হাতে ঘষে। এই ব্যাটারটা দিয়ে, মানে পার্টিকুলার এই কোম্পানির ব্যাটারটা দিয়ে আমি এর আগে মুম্বাইতে থাকতে বেশ কয়েকবার ইডলি বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোবারই না আমি সাকসেসফুল হই। সে কারণে আমি আজকে প্রথমে অল্প করে বানিয়ে আগে দেখবো, একটা বা দুটো যদি ঠিকঠাক মতন ফুলে ওঠে তবে আমি বাকিটা বসাবো, না হলে পুরোটাই ফেলানি যায়, তখন খুব গায়ে লাগে। আমি অন্য রেডিমেড ব্যাটারগুলো বম্বেতে থাকতে ব্যবহার করতাম, কিন্তু এই পার্টিকুলার ব্র্যান্ডের ব্যাটারটা ছাড়া এখানে আবার সেরকম কোনো ব্যাটার ইজিলি অ্যাভেলেবল নয়। এটা পেয়েছিলাম অনলাইনে, তাই এটাই আনতে হয়েছে বাধ্য হয়ে। ইডলি মোল্ডের মধ্যে জাস্ট দুটো মোল্ডকে আমি একটুখানি তেল দিয়ে গ্রিস করে তার মধ্যে অল্প অল্প ব্যাটার দিয়ে বসিয়ে দিলাম। আমার পুরোপুরি ইডলি বার্তনটা নেই, ইডলি মোল্ডগুলো রয়েছে, সেটা আমি একটা বড় সসপ্যানের মধ্যে ঢুকিয়ে দিই আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। এইভাবেই আমি বরাবর ইডলি বানাই বাড়িতে। ইডলির যে সাইজগুলো সেগুলো খুব বেশি বড় নয়, ছোট ছোট। প্রপার ইডলি বার্তন হলে অনেকটা বড় সাইজের ইডলি বানানো যায়। এই ক্ষেত্রে আমাকে একটু বেশি পরিমাণে বানাতে হয়। বড় সাইজের বার্তন হলে কি কম বানালেও আর কি চলে। তো মোটামুটি হয়ে গেছে, তাই পুরোটাই করে ফেলেছি। দেখুন খুব সুন্দর হয়েছে জিনিসটা। আমি নিজেই ভাবতে পারছি না যে এই ব্যাটারটা দিয়েই আমি বম্বেতে থাকতে প্রায় 2 থেকে 3 বার ট্রাই করেছি, কোনোদিন সাকসেসফুল হয়নি। যে কারণে ওখানে যেহেতু আমার কাছে অপশনও প্রচুর ছিল, আমি ব্যাটার চেঞ্জ করে অন্য ব্যাটার দিয়ে বানাতাম ইডলিটা। কিন্তু এখানে দেখুন, এটা এই একটাই অপশন আমি পেয়েছি এবং সেই একটা অপশানেই কি সুন্দর ইডলিগুলো হয়েছে। এত সুন্দর সফট ফ্লাফি ইডলিগুলো হয়েছে যে কি বলবো। ইডলিগুলোকে সব মোল্ড থেকে ছাড়িয়ে একটা ক্যাসারোলের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা আপনাদেরকে একটুখানি ভেঙে দেখাই যে কি সুন্দর কুক হয়েছে ভেতরটা। আমার নিজের ওপরে বেশ মানে গর্ব হচ্ছে যে অ্যাটলিস্ট 4th টাইমে গিয়ে জিনিসটা ঠিকঠাক বানাতে পারলাম। আমার ভুলটাও আমি বুঝতে পেরেছি যে কি ভুল আগে করতাম। বলে না, নিজের
ভুলটা সবসময় রেকটিফাই করাটা খুব ইম্পর্ট্যান্ট লাইফে। তো এটা হচ্ছে তার একটা জলজ্যান্ত উদাহরণ। আমি আগে না ঠান্ডা ব্যাটারটা ডিরেক্টলি বসিয়ে দিতাম, এখন আমার এটা মনে পড়লো, সে কারণেই হয়তো হয়নি। ইডলির সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। বাদাম তার সাথে একটুখানি ছোলার ডাল দিয়ে রোস্ট করতে বসিয়েছি, অল্প একটু তেল দিলাম যাতে তাড়াতাড়ি রোস্ট হয়। এর সাথে আমি একটুখানি নারকেল কোড়া অ্যাড করব, একটুখানি আমি রসুন অ্যাড করব, কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করছি, আর কয়েকটা শুকনো লঙ্কা অ্যাড করছি। এগুলোকে ভালো করে রোস্ট করে নিয়ে লবণ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে, এবং তার ওপরে কারি পাতা আর গোটা সর্ষের ফোড়ন দিয়ে দেবো। আমি ফোড়নের টাইমে না ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সে কারণে আর দেখাতে পারিনি। আর সাম্বারটা গতকালই করে রাখা ছিল। আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে, যদি আপনারা কেউ আমার কাছে জানতে চান যে আমি কিভাবে করি সাম্বার আর এই চাটনিটা, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ব্লগে। টাটা।